বিরোধী দল অনেকেই আছে, দেশদ্রোহী দলও কিছু আছে। আমরা দেখেছি চীনের দালালি করে। ভারতের কোনো কিছু উন্নতি হলে তাদের কষ্ট হয়। তারা ভারতকে বিশ্বাস করে না, ভারতের সেনাকেও বিশ্বাস করে না, সবসময় প্রমাণ চায়। বিরোধী দল সিপিএম, বামপন্থীরা তারা রাস্তাতেও নেমেছে যে পাকিস্তানকে কেন জলবন্ধ করা হয়েছে, পাকিস্তানের উপরে কেন অত্যাচার করা হয়েছে। যে তৃণমূল কংগ্রেসের একটি পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট। তৃণমূল কংগ্রেসের নেত্রী কাউকেই পছন্দও করে না, ভরসাও করে না, বিশ্বাসও করে না। এবং তৃণমূল এই 15 বছরে একটি কোনো কাজ করেনি দেবরা, একটি কোনো কাজ করে। যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা পড়াশোনা করাতে পারবেও না। তো শিক্ষার মান ভেঙে পড়ছে, শিক্ষামন্ত্রী জেলে আছে, শিক্ষার দপ্তরটা পুরো জেলের মধ্যে আছে। তৃণমূল সরকার যতদিন থাকবে শিক্ষা ব্যবস্থা আরো রসাতলে যাবে। দেখুন, বিরোধীরা কটাক্ষ করবেই, স্বাভাবিক ব্যাপার। কেননা বিরোধী দল অনেকেই আছে, দেশদ্রোহী দলও কিছু আছে। আমরা দেখেছি চীনের দালালি করে। ভারতের কোনো কিছু উন্নতি হলে তাদের কষ্ট হয়। তো তারা বিরোধিতা করবেই। এবং আমাদের আরেক দল আছে, নাম বলছি না আমি কোনো দলেরই, তারা কোনো সময় প্রমাণ চায়। সব সময় তারা ভারতকে বিশ্বাস করে না, ভারতের সেনাকেও বিশ্বাস করে না, সবসময় প্রমাণ চায়, কেন হয়েছে সেটার কৈফিয়ত চায়। এবং আমরা দেখেছি আমাদের বিরোধী দল সিপিএম, বামপন্থীরা তারা রাস্তাতেও নেমেছে যে পাকিস্তানকে কেন জলবন্ধ করা হয়েছে, পাকিস্তানের উপরে কেন অত্যাচার করা হয়েছে, এইভাবেও নেমেছে। তো আমরা এটা ভালোভাবেই জানি যে এই ভারতের মধ্যে দেশদ্রোহী কারা এবং রাষ্ট্রবাদী দল কারা, যার জন্য আমরা রাষ্ট্রবাদী দল বিজেপি পার্টি নির্বাচন করেছি এবং ভারতীয় জনতা পার্টির ঝান্ডা কাঁধে নিয়েই পথে নেমেছি। দেখুন, অত্যন্ত দুঃখের ব্যাপার এটা। তার কারণ ইউসুফ পাঠান শুধুমাত্র তৃণমূলের একজন প্রতিনিধি না, বা একজন সাংসদের থেকেও তার একটা বড় পরিচয় আছে। তিনি ইন্ডিয়ান টিমে খেলেছেন, একজন বড় ক্রিকেটার। তাকে আমরা সবাই সাপোর্ট করি, শ্রদ্ধা জানাই। তিনি ক্রিকেটের অনেকে, আমি নিজেও পার্সোনালি তার ক্রিকেটের ফ্যান। সেখানে একজন ক্রিকেটারকে চয়েস করেছিল মোদিজি এবং এমপি। সেই জায়গা থেকে তাকে সরিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিল। এটা অত্যন্ত লজ্জাজনক এবং পশ্চিমবঙ্গের বাসী হিসেবে আমাদের লজ্জা রাখার জায়গা নেই। তার কারণ আমরা সবসময় বলি যে তৃণমূল কংগ্রেসের একটি পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট। তৃণমূল কংগ্রেসের নেত্রী কাউকেই পছন্দও করে না, ভরসাও করে না, বিশ্বাসও করে না। এবং এই দুজন ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ নেই এই দলে। তো সেখানে স্বাভাবিক ব্যাপার এটা, ইউসুফ পাঠানকে বাদ দিয়ে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে। দেখুন, শৌচালয় উদ্বোধনটাও বিধায়কেরই কাজ, কিন্তু তার সাথে সাথে আরো যে অনেক কাজ বাকি আছে, যেরকম ব্রিজ, ফ্লাইওভার, ঢালাই রাস্তা, জলের ব্যবস্থা, এগুলোও করার দরকার আছে। কিন্তু এগুলো কোনো কিছু এখন অব্দি করেনি। শুধু এই বিধায়ক না, তার আগেও 2 টার্মে যারা বিধায়ক ছিল, এর আগে মাননীয় সেলিমা দি ছিলেন, তার আগে রাধাকান্ত বাবু ছিলেন, এবং তার আগে সিপিএম এরও যারা ছিলেন, তারা কেউ কোনো কিছু করেন। সিপিএম এর যদি এমএলএরা 35 বছর ধরে কিছু করতো, তাহলে এখন তাদেরকে রাস্তায় নামতে হতো না যে উন্নয়ন হচ্ছে না কেন বা এটা হচ্ছে না কেন, জবাব চাই জবাব দাও। তাদেরকে রাস্তায় নামতে হতো না। তারা কোনো কিছু করেনি, তাই তাদেরকে রাস্তা নামতে হয়েছে জবাব চাই জবাব দাও বলে। এবং তৃণমূল এই 15 বছরে একটি কোনো কাজ করেনি দেবরা, একটি কোনো কাজ করেন। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, আমার এই বক্তব্য আপনি এখানকার যিনি এমএলএ আছেন, এখানকার যিনি তৃণমূলের প্রতিনিধি আছেন, তাদেরকে দেখান। একটা যদি তারা কোনো কাজ করে থাকে, সেই কাজটা তারা দেখাক যে আমরা এই কাজটা করেছি। করেনি। আমরা যখন কটাক্ষ করেছি, রাস্তায় নেমেছি যে বিধায়ক এখানে কিছু করেনি, তখন দেখলাম একটা শৌচালয়কে উদ্বোধন করেছে। শৌচালয় উদ্বোধনটাও একটা সামাজিক কাজ, সেটাও এমএলএর কাজ, করেছে, ভালো করেছে, সাধুবাদ জানাই। কিন্তু মানুষের সেবা করার জন্য যেগুলো প্রতিজ্ঞা করে তিনি এসেছিলেন দলে, এবং প্রতিজ্ঞা করে মানুষের সামনে ভোট চেয়েছিলেন যে এইগুলো কাজগুলো আমরা করব, টাবাগড়া নদীর উপরে ব্রিজ করব, দীর্ঘদিনের সমস্যা। তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে, আমি জানি দেবরা তো তখন ওদের ফার্স্ট এজেন্ডা ছিল টাবাগড়া নদীর ব্রিজ তৈরি করব। শুধু হুমায়ুন কবির নয়, তার আগে যারা এমএলএ ছিলেন তারাও বলেছিল টাবাগড়া নদীর উপরে ব্রিজ তৈরি করব, হগলার ব্রিজ তৈরি করব। বিভিন্ন দাবি তারা, মানে তাদের যে ইশতেহার ছিল তাতে দিয়েছিল। কিন্তু তারপরে আমরা দেখেছিলাম একটা ইশতেহারও তারা পালন করেনি। একটা ইশতেহারে যেভাবে লিস্ট দিয়েছিলেন, সেইটাকে একটাও ফলো করে একটাও কাজ হয়নি, একটা উন্নয়ন হয়। শিক্ষা দুর্নীতি নিয়ে আপনারা বারংবার সোচ্চার হয়েছেন। বর্তমান সময়ে আমরা দেখলাম চাকরি দুর্নীতি নিয়ে বিকাশ ভবনের সামনে অবস্থানরত শিক্ষকদের উপর পুলিশি নির্যাতন। বিরোধী দল হিসেবে কি মনে করছেন বাংলার শিক্ষা ব্যবস্থা? যেমন বাংলার শিক্ষা ব্যবস্থা নেই, ভেঙে পড়ছে। বাংলার যারা শিক্ষক আছে, আগে আমাদের সময় আমরা যখন পড়াশোনা করতাম দেখেছিলাম শিক্ষক মহাশয়দেরকে দেখলে সবাই শ্রদ্ধা করতাম, পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। কিন্তু এখনকার যে দিন চলছে, এখন শিক্ষক মহাশয়দের কাজ হচ্ছে ছাত্রদের জুতার মাপ নেওয়া, জামা প্যান্টের মাপ নেওয়া, জামা প্যান্ট কাটানো, কোথায় কোন দোকানে কাটানো হচ্ছে সেগুলোর মাপ নেওয়া, জুতার মাপ নেওয়া আর ব্যাগের মাপ নেওয়া, বাজার করা, সকালবেলা উঠে বাচ্চারা খেলো কিনা রান্না করে খাওয়া না, এগুলো হচ্ছে শিক্ষকদের কাজ। পড়াশোনাটা হচ্ছে থার্ড সাবজেক্ট, আর বাকি যেগুলো বললাম জুতোর মাপ, জামার মাপ, ব্যাগের মাপ, এগুলো হচ্ছে ফার্স্ট সাবজেক্ট।
এবং তারপরেও তো দেখেছেন যে যারা পার্টির ক্যাডার, পার্টির ঝান্ডা মাথায় নিয়ে বা বুকে কাঁধে নিয়ে বয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, তারা স্বাভাবিকই পড়াশোনা করাবে না। যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা পড়াশোনা করাতে পারবেও না। তো শিক্ষার মান ভেঙে পড়ছে, শিক্ষামন্ত্রী জেলে আছে, শিক্ষার দপ্তরটা পুরো জেলের মধ্যে আছে, এবং যারা জেলে নেই তাদের নোটিশে আছে তারা। তো শিক্ষা ব্যবস্থা তো ভেঙেই পড়ছে আমরা জানি। এই পশ্চিমবঙ্গের এই সরকার, তৃণমূল সরকার যতদিন থাকবে, শিক্ষা ব্যবস্থা আরো রসাতলে যাবে, টিচারদেরকে রাস্তায় মার খেতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার আছে। তো আমরা বলবো যে সমস্ত শিক্ষক সমাজ এখনো চুপ করে আছেন কেন? যারা 26,000-এর চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে কিছু জন তো নিজের যোগ্যতায় পেয়েছে, 18,000 শিক্ষক তো নিজের যোগ্যতাতে পড়াশোনা করে চাকরি পেয়েছে। তো তাদের জন্য আরো যারা শিক্ষক সমাজ আছে তারা এখন রাস্তায় নামছে না, হয়তো কোনো ভয়ে বা কোনো কিছুর জন্য নামছে না। আমি তাদেরকে অনুরোধ করবো, আপনারাও এই যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ান, সবাই মিলে পথে নামুন। আজকে হয়তো যোগ্য শিক্ষক ওরা রাস্তায় নেমে মার খাচ্ছে, কান্নাকাটি করছে, রক্তাক্ত হচ্ছে, কিছুদিন পরে দেখবেন আপনারাও হবেন। যদিও বা হচ্ছে, আপনারা দেখবেন বিভিন্ন স্কুলে প্রেসিডেন্ট তৃণমূলের সামনের নেতা হয়, তারাই স্কুল চালায়, তারা ঝামেলা করে গন্ডগোল করে স্কুল চালায়, তাদের কথা মতো তাদের অঙ্গুলি এলোনাতে হেডমাস্টার মশাইকে চলতে হয়। আপনারা সবাই মিলে যদি পথে নামেন তবে দেখবেন এই সরকার কেন, মানুষ এবং সমাজ সবই শুদ্ধ হবে। এবার বঙ্গ বিজেপিতে বিরোধী দলনেতা শুভেন্দু রায় ও হেভিওয়েট নেতা দিলীপ ঘোষের মেলবন্ধন আসন্ন বিধানসভায় হতে পারে। দেখুন, এরকম কোনো ব্যাপারই নেই, আমাদের দল সংঘবদ্ধ, সবাই একসাথেই আছে। যেগুলো বাইরে দেখাচ্ছে এগুলো বেশিরভাগ মিডিয়া এবং তৃণমূলের অপপ্রচার। আমাদের দলে দিলীপ ঘোষও যেরকম গুরুত্বপূর্ণ, আমাদের নেতৃত্ব, মাননীয় শুভেন্দু দাও আমাদের নেতৃত্ব, সেও গুরুত্বপূর্ণ, এবং সুকান্ত মজুমদার আমাদের সভাপতি আছেন, সেও সমান গুরুত্বপূর্ণ এবং আমাদের নেতৃত্ব। এবং তিনজনের মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো। তিনজন রাজ্যের প্রত্যেকটা মিটিংয়ে একসাথে বসেন, একসাথে থাকেন, আমরাও মিটিংয়ে যাই, একসাথেই থাকেন, এবং তিনজন তিনজনকে জয়ধ্বনিও দেন। তো এইটা যেইটা হচ্ছে বাইরের বহিঃপ্রকাশ করছে কিছু কিছু তৃণমূলের সোশ্যাল মিডিয়া এবং কিছু মিডিয়া যারা তৃণমূলের কাছ থেকে টাকা নিয়ে খবর করে, তারা দেখাচ্ছে আমাদের মধ্যে বিভক্ত আছে দল। এরকম কোনো ব্যাপার নেই, আমাদের দল সংঘবদ্ধ আছে, একসাথে আছে, একজোট আছে।